এই দাঁড়াও দাঁড়াও, চলে যেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। জানি আমি ব্লগ টক করতে পারি না, তবুও আমি করছি। তো আজকে আমি চলে এসেছি বর্ধমান স্টেশনে, কারণ আমার কাজ ছিল অনেকটাই দূরে। আর এদিকে আমি, মা আর বোন ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তো প্রায় শেষ। তারপরে দেখি না, আমাদের ট্রেন চলে এসেছে। তো এদিকে ট্রেনে চেপে পড়েছি, অনেকটাই দূর ছিল, যার জন্য আমাদের সিটের খুবই দরকার ছিল, কিন্তু চেপে সিট পেয়ে গেছি, কারণ ভাগ্যটা আমাদের খুবই ভালো ছিল। আর এদিকে দেখো, আমি আর মা একটু সুখ দুঃখের গল্প করছিলাম, আর পেছন দিয়ে আমার বোন ক্যামেরা ধরে বসে আছে ভিডিও করবে বলে। আর তারপরে বকতে বকতে চলে এসেছি লোকেশনে, আসানসোল। আর এদিকে খিদে পেয়ে গেছিলো আমার বোনের খুব, আর আমার মায়েরও, তাই ওরা খেয়ে নিয়েছিল কচুরি, আমি কিছু খাইনি, কারণ আমার ভাল লাগে না ওইসব খেতে। তারপরে আমরা কি করব, এখন যাব টোটোতে, টোটো না সরি অটোতে চাপবো, অটোতে চেপেছিলাম। তারপরে অটোতে চেপে লোকেশনে পৌঁছেও গেছি। আর লোকেশন ছিল রবীন্দ্র ভবন। তো ফার্স্টে আমরা ওখানে পৌঁছে যাই, পৌঁছে যাওয়ার পর দেখো আমরা এই জিনিসগুলো দেখতে পাই, আর্টগুলো জাস্ট ওয়াও। আর হ্যাঁ, একটা কথা বলি, আজকে ছিলাম আমি পোর্ট্রেট ওয়ার্কশপে একজন মডেল, তো তার জন্য আমাকে ডাকা হয়। তো এগুলো আমরা দেখার পর আমার এত ভালো লাগে, তো আমরা দেখা কমপ্লিট করে আমরা মেকআপ শুরু হয়ে যায়, মানে আমার মেকআপ শুরু হয়ে যায়, মেকআপ আর্টিস্ট মেকআপ করে। আর এদিকে হচ্ছে আই মেকআপও হয়ে গেছিলো। তারপরে খিদে পেয়ে গেছিলো আমাদের প্রচুর, আমি মা বোন খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমাদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছিলো। তো ফটোশ্যুট কতক্ষণ হয়েছিল সেটা না বলেই নয়, যেহেতু ওয়ার্কশপ ছিল। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম, আর আমাকে দিয়েছিল এই সম্মানটা, আমার খুবই ভালো লেগেছে। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে আমার মায়ের বোনের তিনজনের শরীরটা খুবই খারাপ করছিল, কারণ আমরা অনেকটা সকালেই উঠে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকতে বকতে বর্ধমান স্টেশনে আমরা পৌঁছেও গেলাম। তো আজকে ভিডিওটা ছিল এটুকুই। লাইক কমেন্ট শেয়ার করে দিলেও ভালো লাগলে, চলো বাই।